আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা। আজকে পরোটা বানানোর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি রুটির কাইটা মথে নিলাম ভালোভাবে। এখানে লবণ দিয়েছি, চিনি দিয়েছি 2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর 1 চামচ দুধের গুঁড়ো দিয়েছি। আপনারা দুধের পরিমাণ চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখন ময়ান করে নিব, করে লেচি কেটে নিব। মানে আমি যে পরিমাণে পরোটা বানাবো সেই পরিমাণ অনুযায়ী লেচিটা করে নিচ্ছি বন্ধুরা। খুব সহজে আমরা সকালবেলায় পরোটা বানিয়ে নিতে পারি। সকালে তো আমাদের যাদের বাচ্চা আছে তাদের সকালে খুব সকালে উঠতে হয়, 5টা সাড়ে 5টা উঠতে হয়। তো আমি 5টা সাড়ে 5টা উঠে এভাবে ময়ানটা করে রাখি। পরে 10 থেকে 15 মিনিট আমি একটু রেস্টে রেখে দিই। এরপর আমি 6:30 বা 7টার মধ্যে পরোটাগুলো বানিয়ে নিই। কারণ আমার বাচ্চারা যেহেতু সকালবেলা 7টা সাড়ে 7টার মধ্যে স্কুলে যেতে হয়, 7:30টার মধ্যে ওদের রাত 8টা ক্লাস, 7:30টার ভিতরে ওদের স্কুলে পৌঁছতে হয়। তো 7টা 10 থেকে 20-এর মধ্যে ওদের নাস্তা রেডি করে নিতে হয়। সেই জন্য আমার প্রায় সময় পরোটা বা নাস্তা বানাতে হয়। তা আপনারা চাইলে যাদের বাচ্চা আছে তারা এইভাবে সহজভাবে এই পরোটা বানিয়ে নিতে পারেন খুব সহজে। সকালবেলা আসলে আমরা খুব ব্যস্ত থাকি, বিশেষ করে যাদের বাচ্চা আছে স্কুলে পড়ে তাদের জন্য খুব টাফ হয়ে যায় সকালবেলা নাস্তা নিজের হাতে বানানো। তো বাচ্চারা বেশিরভাগ মায়ের হাতে নাস্তা খেতে খুব পছন্দ করে। এই পরোটাটা যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের সাথে খাওয়া যায়, ডেনিশের সাথে খাওয়া যায়, তারপরে জেলির সাথে খাওয়া যায়। আমার বাচ্চারা জেলির সাথে অথবা ডেনির সাথে খায়, আবার ডিম পোচের সাথে খাওয়া যায়। তো আমি এক এক করে লেচি করে নিয়েছি। এখন আমি পরোটার ভাজটা করে নিব। পরোটাটাই ভেবে বেলে ভিতরে তেল দিয়ে ভাজ করে নিতে হবে। প্রত্যেকটা পরোটা আমি এভাবে করে নিচ্ছি বন্ধুরা। ভিতরে তেল দিলে পরোটাটা সফট এবং নরম থাকে, সারাদিন পরোটাটা খুব ভালো থাকে। চাইলে আপনারা বিকেলবেলা বাচ্চাদেরকে এইভাবে নাস্তা দিতে পারেন। একটু বেশি করে বানিয়ে রাখলে বিকেলবেলা বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারেন। আমার প্রিয় বন্ধুরা অনেক প্রিয় আপুরা আছে, মনে করে যে আমি তো পারি, তাই আমি কেন দেখব। যারা পারেন তারা আমার ভিডিওটা স্কিপ করবেন, আর যারা পারেন না খুব সহজে এইভাবে পরোটা বানিয়ে নিতে পারেন। আমার প্রিয় অনেক ভাই বোনেরা যারা ব্যাচেলার আছেন তারা সময়ের জন্য পরোটা বানিয়ে খেতে পারেন না। তো খুব সহজে আপনারা চাইলে রাত্রে এভাবে ময়ান করে রেখে দিতে পারেন ফ্রিজে, সকালবেলা উঠে বানিয়ে নিতে পারেন। তো আমি এক এক করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজ এবং খুব সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তা ওই চ্যানেলে আমি অনেক ভিডিও, বিশেষ করে রান্নাবান্না ভিডিও শেয়ার করি। তো ফেসবুকে তেমন একটা সময় হয় না, ভিডিও আপলোড করি কম। আজকে একটা লং ভিডিও আপলোড করলাম, আপনাদের মন চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো এক করে আমি পরোটা বানিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি বানিয়ে নিতে পারেন। আমি যে পরিমাণে তেল খাবো সেই পরিমাণ অনুযায়ী দিছি। আর বাচ্চাদেরকে বিশেষ করে তেলটা কম খাওয়ানো উচিত সকালবেলা। তো হয়ে গেল আমার পরোটাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।